ঈশ্বরকে জয় করাই হল সর্বোত্তম বিজয় লাভ। নিজেকে পরিবর্তন ও উন্নয়ন করা আপনার পক্ষে সম্ভব নয়, এ কথা কখনো মনেও আনবেন না। রোজ রাতে নিজেকে বিশ্লেষণ করবেন। এই প্রার্থনা করে ধ্যানে তন্ময় হবেন, হে ঈশ্বর, অনেক কাল হলো তোমার কাছ থেকে আলাদা হয়ে আছি। নিজের বাসনা নিয়ে অনেক খেলাই তো খেললাম, এখন আমার কি হবে? তোমাকে আমার চাই চাই, আমাকে সহায়তা করতে এসো। তোমার নীরবতার প্রতিজ্ঞা ভঙ্গ করো, আমাকে পথ দেখাও। বহুদিন তার কাছ থেকে হয়তো কোনো রকম সাড়াই পেলেন না, তারই মাঝখানে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে তিনি আপনার কাছে চলেও আসতে পারেন। আপনাকে ছেড়ে তিনি দূরে থাকতে পারবেন না। আপনার ভেতরে যতক্ষণ অশুভ কৌতূহল থাকবে ততক্ষণ তিনি আসবেন না। তবে আপনি যদি বাস্তবিকই একনিষ্ঠ হন, তাহলে যেখানেই আপনি থাকুন না কেন তিনি অবশ্যই আসবেন। আপনার যাবতীয় প্রচেষ্টার সেটাই তো হবে পুরস্কার। নিঃসঙ্গতাই হলো মহত্বের পরিচায়ক। হট্টগোলের জায়গায় বেশি না যাওয়াই ভালো। হট্টগোল আর চঞ্চলতা স্নায়ুগুলিকে আবেগে উত্তেজিত করে তোলে। অবশ্যই তা ঈশ্বর মার্গ নয়, এ হলো ধ্বংসের পথ। কেননা যা আপনার শান্তি বিঘ্নিত করে তাই আপনাকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। যখন আপনি ধীর স্থির থাকেন তখন আপনি ঈশ্বরের সঙ্গেই থাকেন। আমি চেষ্টা করি বেশিরভাগ সময় নিজেকে নিয়ে একা থাকতে। তবে একাই থাকি বা বহুজনের মধ্যেই থাকি, আমি কিন্তু অধিকাংশ সময় আপন মনেই থাকি। কি গভীর এই নিঃসঙ্গতা, কি গভীর ওই গুহা। জগতের যাবতীয় শব্দ বিলীন হয়ে যায়। শান্তির ওই গুহায় ধীরে সুস্থে চলাফেরা করার সময় গোটা পৃথিবীটা আমার কাছে মৃতবৎ মনে পড়ে। অন্তরে সে রাজ্যটিকে খুঁজে পেয়ে না থাকলে কেন বৃথা সময় নষ্ট করছেন? কে আপনাকে রক্ষা করবে? একমাত্র আপনি নিজেই নিজেকে রক্ষা করতে পারেন। সুতরাং আর সময় নষ্ট করবেন না। আপনি যদি পঙ্গু, অন্ধ, মূক, বধির হন, পৃথিবী যদি আপনাকে পরিত্যাগ করেও থাকে, তথাপি হার স্বীকার করবেন না। আপনি যদি বলেন, হে ভগবান, আমার অকর্মণ্য চোখ আর হাত পা নিয়ে আমি তোমার মন্দিরে যেতে পারছি না বটে, তবে এক মনে শুধু তোমার কথাই ভেবে চলেছি। তাই শুনে প্রভু বলেন, বাছা, পৃথিবী তোমায় পরিত্যাগ করেছে বটে, কিন্তু আমি তো তোমায় বুকে তুলে নিয়েছি। আমার চোখে তুমি সর্বজয়ী। প্রতিদিন প্রভুর উপস্থিতির চেতনায় মগ্ন হয়েই আমি বেঁচে থাকি। অন্য সব কিছু থেকে এক অপূর্ব বিচ্ছিন্নতা অনুভব করি। এমনকি
বিশেষ কোনো ইচ্ছা পূরণের বাসনা জাগলেও মনে কোনো সাড়া পায় না। আত্মাই আমার প্রাণ, আমার অনুভূতি, আমার আনন্দ। আত্মা আমার মন্দির, আত্মা আমার পাঠাগার, যেখান থেকে আমি প্রেরণা পাই। আত্মাই আমার প্রেম, আমার প্রিয়তম। ঐশ্বরিক শক্তি দিয়েই আমার সর্ব মনোরথ পূর্ণ হয়, কেননা তারই মধ্যে আমি পাই পূর্ণ জ্ঞান, প্রিয়তমের সকল ভালোবাসা, সকল সৌন্দর্য, অন্য সব কিছু। ঈশ্বর ব্যতিরেকে আমার আর অন্য কোনো রকম বাসনা বা আকাঙ্ক্ষা নেই। তার মধ্যেই আমি সব কিছু পেয়ে থাকি। আপনারাও সন্ধান করলে তাই পাবেন।